সো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ব্লগ ভিডিওতে। গাইস এখন হচ্ছে সকাল 7টা বাজে, আর এখন দেখতে পাচ্ছ আমি আছি এখন আমাদের বরবটি খেতে। মানে আগের ব্লগে বলেছিলাম যে আমি একটা মানে জমিতে বরবটি লাগিয়েছি, সেই বরবটি জমিতে কিন্তু আমি এখন আছি। আর আজকেই হচ্ছে কিন্তু আমাদের প্রথম বরবটি তোলা। আর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের কিন্তু অলরেডি বরবটি গাছ তোলা মানে হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে বরবটিগুলো কত সুন্দর সুন্দর তোমাদেরকে একবার দেখাচ্ছি। তো এখানে খানিক কটা বাকি ছিল, তো ভাবলাম তোমাদেরকে একটা ভিডিও করে দেখাই। কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এই বরবটিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর সরু সরু টাইপের। এটা হচ্ছে অঙ্কুরের হরি ভ্যারাইটি। আর এই ভ্যারাইটিটা কিন্তু অজস্র, এখানে কিন্তু দেখতে পাচ্ছ অজস্র ফুলও আছে, আর এখানে কিন্তু ফলও কিন্তু অনেক পরিমাণে কিন্তু এখনও ধরে রয়েছে। তো আজকে কিন্তু আমাদের প্রথম চালু হলো বরবটি তোলা। তো আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে বরবটি গাছে কী করে মানে পোকা রোধ করতে হয়, কী করে কি বরবটি আর বেশি ফলন ধরাতে হয়, সেই ভিডিওগুলো কিন্তু আমি আগের ব্লগটা দিয়েছি। যদি না দেখে থাকো তো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে নিয়ে এসো। আর এখন আমাদের কিন্তু প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছ ওখানে মা তুলছে বরবটি, মানে শেষের দিকে হয়ে গেছে। তো এখানে তোমাদেরকে একবার দেখাচ্ছি, এখানে কিন্তু এখনও কিন্তু অনেক ফুল রয়েছে। আর ফুল কিন্তু ধরে থাকা মানে বুঝতে পারছো গাইস যে আবারও কিন্তু বরবটি এখান থেকেই ফুল থেকেই হবে। আর এই সাইডে দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে দেখিয়েছিলাম যে গুড়খাড়া, হ্যাঁ গুড়খাড়াটা কিন্তু এখন অনেক বড় বড় হয়ে গেছে। আর ঝাড়গুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তোমাদের এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঝাড়গুলো কিন্তু অনেক সুন্দরই হয়েছে। আর এগুলো কিন্তু কিছুদিন পরই কিন্তু কাটারও উপযোগ হয়ে যাবে। আর এখানে তো পাচ্ছ এখানে কিন্তু লাল শাক কিন্তু অল্প অল্প টাইপের হচ্ছে। এখানে মানে জল এত অতিরিক্ত পরিমাণে হয়েছে যে জল হওয়ার কারণে কিন্তু হয়নি। আর এখানে মা দিতে হচ্ছে, এখানে মা তুলছে বরবটি, অলরেডি কিন্তু তোলা হয়ে গেছে, আর এক লাইন বাকি রয়েছে। আর কতগুলো কি হয়েছে না হয়েছে সবই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো। এরকম চাষ রিলেটেড এবং মানে কোনো জায়গা ট্রাভেল রিলেটেড কিন্তু ব্লগ আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে রাখতে পারো যদি তোমাদের ভালো লাগে তো তবে। আর এখানে দেখতে পাচ্ছ এই থলিটাতে কিন্তু আমাদের কিন্তু এখানে বরবটি রাখা আছে। আর তোমাদের দেখিয়ে দিই কতগুলো বরবটি হয়েছে, মানে এটা মোটামুটি ছ কাটা হবে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি কিন্তু এই যে এখানে কিন্তু বরবটি কিন্তু আমাদের তোলা হয়েছে কিছু, আর এখানে থলি রয়েছে কিছু। মানে এখন প্রথম দিন কিন্তু অতটা সাপ্লাই হয় নাই, তো দেখা যাক। আর এখানে গাছগুলো অনেক ঘন ছিল, সেই কারণে এখানটা মানে এই যে নালাগুলো রয়েছে এই নালাগুলো কিন্তু আমরা বার করলাম আজকে, সেই কারণে কিন্তু বরবটি তোলা। কারণ এই যে বরবটিগুলো হয়েছে প্রথম হারভেস্টিং না করলে তোমার দ্বিতীয়বার যখন আমরা এটা তুলতে আসবো তখন কিন্তু অতটা ভালো তোলা যাবে না, মানে আরও বড় বড় হয়ে যাবে, প্লাস পেকে যাবে বরবটিগুলো। সে পেকে গেলে কিন্তু বাজারে অতটা দাম থাকে না, আর যখন দাম না থাকে ভাই লাগানো তো বেকার। তো সেই কারণেই আজকে প্রথম শুরু করলাম তোলা। আর এই বরবটি হচ্ছে প্রত্যেক দিন মানে একদিন ছাড়া ছাড়া কিন্তু তোমাদেরকে তুলতে হবে। একদিন ছাড়া ছাড়া যদি দুদিনে গ্যাপ দিয়ে দাও তাহলে কিন্তু তার পরের দিনে কিন্তু আর তুলতে পারবে না। কারণ হচ্ছে এই বরবটিটা এত পরিমাণে দ্রুত বাড়ে, মানে কি বলবো তোমাদেরকে, যে যারা চাষ করতে তারা অবশ্যই জানে, যারা চাষ করেন তাদের জন্যই বলছি। মানে অনেক মানে দ্রুত পরিমাণে কিন্তু বাড়ে এই বরবটি, একদিন বাদ দিয়ে কিন্তু আমাদেরকে তুলতে হবে। আর এখানে হয়েছেও কিন্তু অনেক, আশা করছি ভালো যদি দাম থাকে তো অবশ্যই একটা দাম পাবো। আর যদি না দাম থাকে তো কিছু করার নেই, কপাল খারাপ। তো মোটামুটি মাল ভালোই হয়েছে, তোমার বরবটি ভালোই ধরেছে। তো এখনকার মতো এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও। চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেলা কিন্তু অবশ্যই প্রেস করে রেখো। এরকম রিলেটেড কিন্তু ভিডিও কিন্তু আমি আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। তো দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগ ভিডিও। তখন তো টাটা, বাই বাই।